আসসালামু আলাইকুম। দাখিল 2025 তোমাদের পরশুদিন 17 তারিখ গণিত পরীক্ষা। সো এই পরীক্ষাকে সামনে রেখে তোমাদের পাভেল স্যার, আমাদের এলপিএস এর পাভেল স্যার তোমাদেরকে কিন্তু গণিতের সাজেশন দিচ্ছেন। কোন ভিত্তিতে দেখো, তোমার আগে অনেকেই কিন্তু বইয়ের মধ্যে অনেকগুলো অধ্যায় আছে, সবগুলো পড়তে পারতেছো না, বাট তোমাদের পাভেল স্যার তোমাদেরকে যেটা করতেছে অধ্যায় কমায় দিচ্ছে। তোমাকে আগে বুঝতে হবে কী কী আসবে। বীজগণিত থেকে তোমার 3টা থেকে 2টা লিখতে হবে সৃজনশীল, জ্যামিতিও সেম, ত্রিকোণমিতিও পরিমিতিও থেকেও সেম, কিন্তু পরিসংখ্যান তোমাকে 2টা থেকে 1টা সৃজনশীল লিখতে হবে। সো এটার জন্য তুমি যে অধ্যায়গুলো পড়বা, বীজগণিতের 2টা সৃজনশীলের জন্য তুমি 2, 3, 4 এবং 13 নম্বর অধ্যায়টা পড়ে ফেলবা। এরপরে জ্যামিতির জন্য তুমি 6, 7 এবং 8 নম্বর অধ্যায়টা পড়বা। 8 থেকে একটা সৃজনশীল আসবে আলাদা করে এবং 6, 7 থেকে একটা সৃজনশীল আসবে আলাদা করে। সো এখানে 2টা সৃজনশীল তুমি পেয়ে যাবা। ত্রিকোণমিতিও সেম, তুমি যদি 9 এবং 10 নম্বর অধ্যায়টা ক্লিয়ার রাখতে পারো তাহলে তোমার হচ্ছে 2টা সৃজনশীল এখান থেকে চলে আসবে। আর পরিসংখ্যানের অধ্যায় আছে একটা, সো এখানে তুমি এখান থেকে যা যা পড়ার পড়ে ফেলতে হবে। সো এই অধ্যায়গুলো তুমি যদি একটু ক্লিয়ার রাখতে পারো তাহলে তোমার ইনশাল্লাহ আগামীকালকে গণিত পরীক্ষাটা স্মুথ হবে। যেই সৃজনশীল তোমার লাগবে প্রত্যেকটা বিভাগ থেকে দুইটা করে এবং পরিসংখ্যান থেকে একটা করে, সেই সৃজনশীল তুমি আশা করা যায় পেয়ে যাবা। তবে একটা কথা বলে রাখি, যারা দুর্বল এবং ভালো স্টুডেন্ট সবাই এই অধ্যায়গুলো মাস্ট বি পড়বা। যারা ভালো স্টুডেন্ট আগে থেকেই বা অন্যান্য অধ্যায়গুলো পড়া আছে তারা চাইলে রিভাইজ দিয়ে যাইতে পারো। যদি বাড়তি পড়া রিভাইজ দিতে পারো এটা তোমার জন্য ভালো হবে। বাট এই অধ্যায়গুলো থেকেই ইনশাল্লাহ আগামীকালকে তোমাদের 7টা সৃজনশীল আসবে। আর এমসিকিউর জন্য তো আসলে কোনো নির্দিষ্ট সিলেবাস হয় না, তোমাকে পুরো বই মোটামুটি খুঁটিনাটি জানতে হবে। যাই হোক, সৃজনশীলের জন্য এই সাজেশনটা তোমাকে কাজে দিবে। আশা করা যায় এখান থেকে তোমাদের কমন আসবে। ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হোক।